ড্রিমল্যান্ড হলিডে পার্কের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বতে একটি লেংথি একটু বড় হতে চলেছে, কারণ এই পর্বটি এই ড্রিম হলিডে পার্কের তৃতীয় এবং শেষ পর্ব হতে চলেছে। ড্রিম হলিডে পার্ক এত বড় পার্ক যে একদিনে তা ঘুরে দেখানো সম্ভব নয়। আমি পারতাম একটি ভিডিওর মাধ্যমে ড্রিম হলিডে পার্কের সম্পূর্ণ ঘুরে দেখাতে, কিন্তু সেই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যা অনেকের কাছে বিরক্তিকর বলে মনে হবে। তাই আমি পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা কেবল কারে চড়ে ওয়াটার পার্কের উপরে আছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই রোমাঞ্চকর দৃশ্যগুলো। এখানে একটি রয়েছে বড় স্লিপার। এখানে রয়েছে বিশাল বড় পার্কিং এরিয়া, যেখানে অনেকগুলো আপনারা গাড়ি পার্কিং অবস্থায় দেখতে পাচ্ছেন। গাড়িগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখন আমরা ওয়াটার পার্কের অপোজিট প্রান্তে রয়েছি, আর এখান থেকে আমি আপনাদের ওয়াটার পার্কের সম্পূর্ণ ভিউটি দেখানোর চেষ্টা করছি। ধরুন আপনি ড্রিম হলিডে পার্কে এসেছেন, সবগুলো জায়গা ঘুরেছেন এবং সবগুলো রাইডের আনন্দ উপভোগ করেছেন, অথচ এই ওয়াটার পার্কে নামেননি। আমি মনে করি আপনি শতভাগ আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করেছেন। এই ওয়াটার পার্কটি হচ্ছে একটি অসাধারণ, মনোমুগ্ধকর ও রোমাঞ্চকর জায়গা। নিজেকে শতভাগ আনন্দ দিতে হলে অবশ্যই এই ওয়াটার পার্কে আপনাকে আসতে হবে এবং এখানে নামতে হবে। আমি নিজেও সময়ের অভাবে আমার মেয়েকে ওয়াটার পার্কে নিয়ে যেতে পারিনি, আফসোসটা তাই থেকেই গেল। এখানেও রয়েছে এভারেস্ট পর্বত, আর এখানে একটি বিমান দুর্ঘটনার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে ছোট বড় সবাই এই ওয়াটার পার্কের আনন্দগুলো উপভোগ করে নিচ্ছে। আমাদের কেবল কারটি এখন অপোজিট প্রান্তে ফিরে যাচ্ছে, যেখান থেকে আমরা এই কেবল কারে উঠেছিলাম। আমরা একটু পরে নেমে যাব এই কেবল কার থেকে। গিন্নি এবং মেয়েকে নিয়ে আমরা এখন একটি টার্নেলের ভিতর দিয়ে রাস্তা পারাপার হচ্ছি। অন্ধকারে বিভিন্ন রঙিন বাতির আলোয় ঝলমল করছিল এই টার্নেলের রাস্তাটি। টার্নেল থেকে বেরিয়েই একটু পরেই আমরা উঠে পড়লাম একটি স্পিড বোর্ডে। এর আগে আমি কখনো স্পিড বোর্ডে চড়িনি, আর আমার গিন্নিকেও চড়ানো হয়নি, তাই স্পিড বোর্ডে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতেই পড়লাম এই স্পিড বোর্ডে। ড্রিম হলিডে পার্কের পুরো এরিয়া ঘুরে দেখতে অবশ্যই আপনাকে চড়তে হবে সাজুয়া জানে অথবা এই স্পিড বোর্ডে। এই স্পিড বোর্ডে চড়ে গিন্নি এবং আমার মেয়ে অনেকটা হ্যাপি ফিল করতেছিল। চারিদিকের অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম পেঙ্গুইনদের সামনে, আর এখানে বিশাল পাহাড়ের বুক চিরে নেমে আসছিল ঝর্ণাধারা। অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চকর লাগছিল এই স্পিড বোটের জার্নিটি। পশ্চিম আকাশে রক্তিম সূর্য আর রকেটের দৃশ্য দারুণ লাগছিল। আমাদের স্পিড বোটটি দ্রুত গতিতে চলে যাচ্ছে সামনের দিকে। আমরা ইতিমধ্যে চলে এসেছি ড্রিম হলিডে পার্কের আরেকটি ক্রিয়েটিভিটি জায়গায়। এখানে রয়েছে গ্রামীণ জীবন আর গ্রামীণ পরিবেশ। এই অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবনে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সারা জীবনের কাহিনী, যেটি মূলত ড্রিম হলিডে পার্কের আদর্শ গ্রাম নামে পরিচিত। শিল্পীর নিপুণ দক্ষতায় যেন জীবন্ত হয়ে উঠেছে এখানকার শিল্পকর্মগুলো। মাঝখানে সৃষ্ট পাহাড় থেকে নেমে আসছিল ঝর্ণাধারা। আমরা এখন পৌঁছে গেছি আরেকটি হিস্টোরিক্যাল শিল্পকর্মের কাছে। সুনিপুণ শিল্পীর দক্ষতার মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে গভীর জঙ্গলে ভয়ঙ্কর জীবজন্তুর সাথে বন মানুষদের জীবন কাহিনী। সেই আদিম যুগে বসবাসরত বন মানুষদের গল্পের কথা নিশ্চয়ই শুনেছেন কিংবা বইপত্রে পড়েছেন। এই মুহূর্তে আমরা আছি আদর্শ গ্রামের অপোজিট প্রান্তে। এখানেও শিল্পীর সুনিপুণ ছোঁয়া আর দক্ষতায় গ্রামীণ জীবনের বাস্তবতার চিত্র ফুটে উঠেছে। তারপর আমরা স্পিড বোট থেকে নেমে গেলাম। এটি হচ্ছে ছবি ওঠানোর ভাইরাল জায়গা। ভাইরাল এই জায়গায় কিছু ছবি ওঠানোর পর আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ করে দেখি মা মেয়ে ছবি ওঠানোর জন্য এই জায়গায় বসে পড়লো, আর ওপাশে দেখি একটি সুন্দরী অপ্সরী আমার দিকে তাকিয়ে আছে, আর ওদিকটায় মা মেয়ে আমাকে ডাকতে ডাকতে অস্থির হয়ে পড়েছে। এখানেও রয়েছে দারুণ সব শিল্পকর্ম, আর জলের মধ্যে রয়েছে বাংলার সেই সাবমেরিন। এটি হচ্ছে এয়ার বাইসাইকেলের কাউন্টার। আপনারা দেখতে পাচ্ছেন এয়ার বাইসাইকেলের সেই রাস্তাটি।
এখানে সবাই সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি সিকিউরিটি গার্ড সাবমেরিনের উপর বসে আছে এবং সব দিকে নজরদারি করছে। সামনে এগিয়ে আসতেই দেখি দুটি শিল্পশৈলী ঘর, আর দুই ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি সুন্দরী পাহাড়ি অপ্সরী। তাকে দেখে মনের ভিতরটা কেমন যেন আনচান করে উঠল। আর ওদিকটায় আবারও মামি আমাকে ডাকতে ডাকতে অস্থির হয়ে পড়েছে। এখানে তাদের দুইজনের কিছু ফটোশ্যুট করে নিলাম। আর এদিকটায় দুই চাচা আমাদের বসার জন্য একটি বেঞ্চ রেডি করতেছিল। আমার মেয়ে গিয়েই সেই চাচার কুলে বসে পড়ল। চাচা সহ মামের ফটোশ্যুট করে দিলাম। সামনে এগোতেই দেখি এক ট্রাফিক পুলিশ ভাই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আমার মেয়ে এক দৌড়ে চলে গেল সেই ট্রাফিক পুলিশের কাছে, যেখানে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশটি গাড়ি চলাচলের সিগন্যাল দিতেছিল। অবশেষে আমার মেয়ে সেই ট্রাফিক পুলিশের সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করতে ব্যস্ত হয়ে পড়ে। আমাদের চলে আসা দেখে আমার মেয়ে এক দৌড়ে চলে আসে আমাদের কাছে। পানির মধ্যে আরেকটি অসাধারণ শিল্পকর্মের দেখা পেলাম। আমরা হাঁটি হাঁটি পাপা করে চলে আসলাম এই শিল্পকর্মের ভিতরে। অনেক দূর হাঁটার পর আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছিলাম। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। আপনারা নিশ্চয়ই সামনে দেখতে পাচ্ছেন ড্রিম রিভার ক্যাফ। এটি একটি নতুন প্রজেক্ট। তারপর আমরা চলে আসলাম ড্রিম হলিডে পার্কের মিনি চিড়িয়াখানায়। এখানে দেখার মতো তেমন কিছু ছিল না। বিভিন্ন প্রজাতির রঙিন পাখি, ময়ূর, খরগোশ আর কিছু হাঁস ছিল। আমি অপোজিট প্রান্ত থেকে যে ড্রিম রিভার ক্যাফটি দেখালাম, এটি তার সামনের অংশ। এটির কাজ এখনো চলমান রয়েছে। দূর থেকে এই নতুন প্রজেক্টের শিল্পকর্মগুলো দারুণ লাগছিল। আর ওই প্রান্তে একটি ছবির শুটিং চলতেছিল, আমরা সেখানে চলে গেলাম। সেখানে দেখি সেটে কোনো নায়ক নায়িকা নেই, তারা নাকি লাঞ্চ করতে চলে গিয়েছে। আর এই সময়ে তাদেরকে আমি অনুরোধ করলাম আমাদের কিছু ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য, যেন ফাঁকা মাঠে গুল দেওয়ার মতো অবস্থা আর কি। আর ওদিকটায় এক চাচা পুকুরে জাল ফেলে মাছ ধরতেছিল। চাচাকে অনেক জোরে জোরে ডাকতেছিলাম, কিন্তু চাচা কিছুতেই শুনতেছিল না। এত জোরে জোরে ডাকতেছি, চাচা কেন শুনতেছে না? কাছে গিয়ে দেখি তো। কাছে গিয়ে দেখি এটি মানুষ তো নয়, এটি একটি শিল্পকর্ম। কি করে শুনবে আমার ডাক? সামনে এগোতেই দেখি বিশাল বড় এক ঈগলের পাখা দুটি ঝুলছে। সেই বিশাল বড় পাখার সামনে মেয়েকে নিয়ে একটি ফটোশ্যুট করলাম। সামনে এগোতেই সেই বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজটিকে দেখতে পেলাম। আর সেখানে দেখতে পেলাম লিওনার্দো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেটকে, যারা এই টাইটানিক ছবিতে অভিনয় করেছিলেন। আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।